কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে যে কলকাতা ফুটবলের এবং মোহনবাগানের আবেগ কি, মোহনবাগান মানে কি, তাহলে অবশ্যই এইটা বলবেন যে যেখানে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, বহু প্রতীক্ষিত ম্যাচ, একটা আইসিসি টুর্নামেন্টে এই দুটো টিম মানে পরস্পরের মুখোমুখি হয়, সেই ম্যাচকে উপেক্ষা করে 58,000 লোক স্টেডিয়ামে গিয়ে মোহনবাগান মোহনবাগান চিল্লিয়েছে এবং মোহনবাগানের জয়ের জন্য বসে আছে। এইটাই আবেগ, এইটাই কলকাতা ফুটবল এবং এইটাই মোহনবাগান। সেই বাচ্চা ছেলেটা তিনি যে চেঁচিয়ে বলেছিল না যে ইসকা নাম है মোহনবাগান, সেটা একদম জাস্টিফাই করে এবং এটা প্রমাণ করে দেয় যে মোহনবাগান আছে বলেই কলকাতা ফুটবল বেঁচে আছে, ভারতীয় ফুটবল বেঁচে আছে। অবশ্যই এখানে আমি অন্য কোনো টিমকে ছোট করছি না, বাট এই আবেগ সেটা আমি বাদ বাকি কোনো টিমের ক্ষেত্রে তো দেখিনি। হয়তো আছে, হয়তো সেই টিম ভালো ফলাফল করতে পারছে না বলে তাই, বাট সেই টিমও যখন ভালো ফলাফল করবে তখন একই রকম আবেগ আমরা নিশ্চয়ই দেখতে পাবো। বাট আজকের দিনটা শুধু মোহনবাগানের নাম হবে, মোহনবাগানের আলোচনা হবে। এই ভিডিওটা কোনো রিভিউ ভিডিও নয়, আমি খেলার কোনো রিভিউ করব না, কারণ আমি খেলাটাকে রিভিউ করার জন্য স্টেডিয়ামে যাইনি। আমি জাস্ট এই উন্মাদনা, এই আবেগটাকে বুঝতে এবং নিজে অনুভব করতে গেছিলাম এবং দেখতে গেছিলাম যে মোহনবাগান মানে কি। আজকে বুঝলাম যে মোহনবাগান মানে যে আমার পাশে বসে থাকা একটা 3 বছরের ছেলে থেকে শুরু করে আমার ডান দিকে বসে থাকা একটা 80 বছরের বৃদ্ধ মোহনবাগান মোহনবাগান চিৎকার করতে স্টেডিয়ামে গেছে এবং মোহনবাগানকে জেতার অপেক্ষায় যতক্ষণ না পুরো সময়টা শেষ হচ্ছে ততক্ষণ বসেছিল। আজকে যখন খেলাটা শেষ হলো কেউ স্টেডিয়াম থেকে বেরোচ্ছিল না, কারণ এই যে খেলা, যেটা 92 মিনিটে গোল করে যে ব্যক্তি, সেই ব্যক্তির ব্যাপারে আমি অবশ্যই আসবো। বাট তার আগে যেই গোলটা হয়, তারপরে মানুষের যে চিৎকার, মানুষের যে উন্মাদনা, ভুলে গেছে, সবাই ভুলে গেছে বিরাট কোহলির 100 করেছে, ইন্ডিয়া জিতেছে, সবাই বেরিয়ে দেখছে, বাট ওই সময়টা কেউ কিছু মনে রাখেনি। কারোর ফোন বাজছে, সে ধরছে না। বিরাট কোহলি 100 করে দিয়েছে, যায় পরে দেখা যাবে। আগে মোহনবাগানকে সাপোর্ট করো, মোহনবাগানের জন্য বাঁচো, সেটাই সব থেকে বড় পাওনা আমাদের কলকাতাবাসী হিসেবে। এবং আমি নিজে গর্ববোধ করি যে মোহনবাগানের একজন সাপোর্টার এবং ভারতীয় ফুটবলের একজন সাপোর্টার এবং কলকাতায় জন্মে মোহনবাগানের সাপোর্টার হওয়াটাকে। এবারে যদি আসি ডিমি পেট্রাডসের কথায়, ডিমি পেট্রাডস যে কি সেটা আপনারা ঘরে বসে অনুভব করতে পারবেন না, আপনাকে স্টেডিয়ামে যেতে হবে। যখন একটা বাচ্চা ছেলে সে ওয়েট করে আছে ডিমি ডিমি কখন নামবে কখন নামবে তার জন্য, যখন ডিমি নামছে তখন তার থেকে কেউ বেশি চেঁচাচ্ছে না। এবং সেই বাচ্চা ছেলেটা বা বাচ্চা মেয়েটাকে জিজ্ঞাসা করেছে তোমার ফেভারিট প্লেয়ারকে, ডিমি। সে হয়তো খেলেইনি, সে হয়তো ফুটবল সম্বন্ধে কিছু বোঝেই না, সবে সবে জ্ঞান হয়েছে, সে বলছে ডিমি। আর সেই ডিমি নায়ক হলো এবং মোহনবাগানকে শিল্ড চ্যাম্পিয়ন করার জন্য একটা কার্যকর ভূমিকা নিল। এই সিজনে হয়তো ডিমি কিচ্ছু করেনি, হয়তো 2টো গোল করেছে, কিচ্ছু করেনি ডিমি, অ্যাসিস্টও করেনি। আগের সিজনের ধারে কাছেও নেই, তার আগের সিজনেও ধারে কাছে নেই ডিমি। কিন্তু ডিমি পেট্রাডস কেন বড় মাপের প্লেয়ার, এবং একটা বড় মাপের প্লেয়ারের জন্য গোটা সিজন লাগে না, একটা ম্যাচ লাগে। এই সিজনে সব থেকে গুরুত্বপূর্ণ গোল করে দিয়ে চলে গেল ডিমি। না হলে আমাদের ওয়েট করতে হতো, আমাদেরকে ওয়েট করতে হতো মুম্বাইয়ের ম্যাচের জন্য, আমাদেরকে ওয়েট করতে হতো গোয়া ম্যাচের জন্য। গোয়া যে ফুটবলটা খেলছিল, যদি গোয়া পর্যন্ত ম্যাচটা যেত তাহলে চাপ হয়ে যেত, যদি এই উড়িষ্যা টিমকে মোহনবাগান হারাতে না পারত। আমরা ভেবে নিয়েছিলাম যে খেলা শেষ, 90 মিনিটের পরে আর কিছু হওয়ার নেই। হ্যাঁ, একটা চেঁচামেচি ছিল, একটা উন্মাদনা ছিল, কিন্তু কোথাও কোথাও মনের মধ্যে ভেবে নিয়েছিলাম যে আর কিছু হবে না। বাট প্লেয়াররা ভাবেনি, সেই কারণেই তারা মাঠে উপস্থিত আছে, মাঠে খেলছে এবং আমরা পিছনে দাঁড়িয়ে সমালোচনা করছি। কারণ আমাদের আশা শেষ হয়ে গেছিলো, বাট প্লেয়ারদের আশা শেষ হয়নি। তারা এই যে 58,000 দর্শকদের যে একটা চেঁচামেচি, যে একটা সাপোর্ট, সেইটাকে তারা বেশি গুরুত্ব দিয়েছে, সেই জন্যই তারা প্লেয়ার এবং সেই জন্যই তারা মোহনবাগানে জার্সি পরে খেলছে। কাকে ছেড়ে কার নাম বলবো? শুরু করবো অবশ্যই মলিনাকে দিয়ে। মলিনাকে নিয়ে আমি হয়তো প্রথম থেকে কিছুটা সমালোচনা করেছি মলিনাকে নিয়ে, তার ট্যাকটিক্স আমার পছন্দ হয়নি। তিনি, তার কাছে এত ভালো টিম, তাও তিনি কিছু ম্যাচ নেগেটিভ ফুটবল খেলেছেন, ডিফেন্সিভ ফুটবল খেলেছেন। বাট আজকে মলিনার তারিফ করতে হয়, যে চেঞ্জটা করেছিলেন তিনি 80 মিনিটের পরে,
যখন মোহনবাগানের আর কিছু করার ছিল না, 0-0-তে মোহনবাগান পিছিয়ে মানে লেভেল ছিল, একটা গোল দরকার ছিল, তখন মলিনা মাস্টার স্ট্রোক দেয়, 3 ডিফেন্সে চলে যায় এবং আশিক কুরুনিয়ানকে নামায়, মনবীরকে নামায় এবং বলে দেয় যে তুমি খালি ক্রস করো। মোহনবাগান এই ম্যাচে প্রচুর সুযোগ মিস করেছে, একটা পেনাল্টি থেকেও বঞ্চিত হয়েছে, প্রচুর সুযোগ মিস করেছে মোহনবাগান। তাও সেই 92 মিনিটের গোলটা আমরা অপেক্ষায় ছিলাম এবং আমরা ভেবেছিলাম যে এরকমই কিছু হবে। সত্যি বলতে পয়সা উসুল কথাটা বলবো না, এই যে 58,000 দর্শক ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচকে রেখে খেলা দেখতে গেছে, সবাই হয়তো আমরা মোবাইল খুলে বসেছিলাম হ্যাঁ দেখি কী স্কোরটা হচ্ছে, কিন্তু ওই যে যাওয়া, স্টেডিয়ামে যাওয়া, সেটা আপনারা ঘরে বসে বুঝতে পারবেন না। তাই আবারও বলবো যে শিল্ড চ্যাম্পিয়ন হলো মোহনবাগান, আবারও ভারত সেরা মোহনবাগান। অপেক্ষা এবার আইএসএল কাপের, যেটা মেন কাপ যেটা, সেটা মোহনবাগান জিতেছে এবং প্রত্যেক কটা প্লেয়ার জান লাগিয়ে দিয়েছে এবং তারা বোঝে যে মোহনবাগানের সমর্থকেরা মোহনবাগানকে কত ভালোবাসে, মোহনবাগান ক্লাবটা কি। তাই এটাই বলবো যে প্রত্যেক মোহনবাগান প্লেয়ারদের আমার তরফ থেকে অভিনন্দন এবং প্রত্যেক মোহনবাগানীদের আমার তরফ থেকে অভিনন্দন। আমি গেছিলাম আজকে, আমার আবেগটা দেখার জন্য আপনাদের মধ্যে শেয়ার করলাম। অবশ্যই কারা কারা স্টেডিয়ামে উপস্থিত থেকে খেলাটা দেখেছেন এবং কারা কারা টিভিতেও খেলাটা দেখেছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মোহনবাগান।